আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধুমদাল গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, যার কারণে সেটা গাছ বানি হয়ে যাচ্ছে এবং এটার আমাদের জানলা দিতে হবে। যার কারণে আমি চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম ধুমদাল গাছের জমিতে এবং এসে দেখি যে ধুমদাল গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং এর সাইডে আমরা যে ভেন্ডি চাষ করেছিলাম এবং সেটাও আমাকে দেখতে হবে, কারণ হচ্ছে অনেকদিন যাবতই খেতে আসা হয় না এবং দেখি কোনো পোকামাকড় লেগেছে কিনা এবং ভালোভাবে পরীক্ষা করে দেখা লাগবে, কারণ হচ্ছে পোকামাকড় লেগলে ভেন্ডি গাছ নষ্ট হয়ে যাবে এবং এই সামনেই হচ্ছে মাশাআল্লাহ ফলন ধরবে এবং এর মধ্যে যদি পোকামাকড় নষ্ট করে দেয় তাহলে আমাদের ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি ভালো মতো দেখছিলাম যে দেখি কোনো পোকামাকড় লেগেছে না এবং দেখলাম হালকা পাতলা কিছু পোকামাকড় লেগেছে এবং সেটার জন্য আমাদের বিষ প্রয়োগ করতে হবে এবং পাশে আমরা কিছু ধনেপাতা চাষ করেছিলাম, সেগুলোও আমাদের উঠে বিক্রি করতে হবে। এর মধ্যে আমাদের সাইডে আরও কিছু ধুমদাল গাছ রোপণ করেছে এবং সেগুলো গাছ বাউনি ধরে গেছে এবং মাশাআল্লাহ দেখতে দেখতে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং সমস্ত গাছ মাছ দেখে আমি চলে আসলাম ধুমদাল গাছের জানালার ক্ষেত্রে এবং এখানে এসে দেখি যে কোনো খুঁটি নষ্ট হয়ে গেছে না এবং দেখি অনেকগুলাই খুঁটি নষ্ট হয়ে যার কারণে ওখান থেকে চলে আসলাম আমাদের বাঁশ ধরে এবং বাঁশ ধরে এসে 2-3টা বাঁশ কিনে নিতে হবে, কারণ হচ্ছে বাঁশ দিয়ে আমাদের কিছু খুঁটি বানাইতে হবে এবং এসে ভালো মতো দেখছিলাম কোন বাঁশটা কাটা যায় এবং এর মধ্যে হচ্ছে আমি এই বাঁশ কাটা শুরু করে দিলাম এবং বাঁশ কেটে নিয়ে খুঁটি বানিয়ে তারপর আমরা জানালার কাজ শুরু করব। তবে বাঁশ ধরে এসে একটা জিনিস খেয়াল করলাম যে বাঁশের ম্যাক্সিমাম মাথায় নষ্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে বাঁশ ধরে অনেক দিন যাবত মাটি দেওয়া হয় না এবং যে পোয়াগুলো বের হয় সে পোয়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরই মধ্যে বাঁশ কাটা প্রায় শেষ, বাঁশ কেটেই আমি টানাটানি করে বাঁশটা বের করলাম, বের করে হচ্ছে এগুলো কুঞ্চি ছাড়াই করতে হবে, কুঞ্চিগুলো ছাড়াই করে চলে যেতে হবে জানালার খেতে গিয়ে মাপি সেগুলো খুঁটি বানাইতে হবে এবং এর মধ্যে আমার বাঁশ ধরের কাজ সম্পূর্ণ শেষ করে রওনা দিলাম জানালার খেতের উদ্দেশ্যে। জানালার খেতে গিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ হচ্ছে অনেক গরম পড়েছে এবং গরমে শরীরটা একটু ক্লান্ত লাগতেছিল, যার কারণে চলে আসলাম এবং চলে এসেই বাঁশটা রেখে একটু ছায়া দিয়ে রেস্ট করতে হবে। এরই মধ্যে আমি চলে আসলাম জানালার খেতে এসে বাঁশটা রেখে দেখি ছোট ভাই পানি নিয়ে এসেছে এবং আমি ছায়ায় বসে পানিটা পান করলাম এবং পানি খাওয়া শেষে আমরা ছায়া একটু রেস্ট করে আমাদের অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে। যার মধ্যে হচ্ছে আমাদের বাঁশগুলো মেপে খুঁটি আকারে কাটতে হবে এবং খুঁটি আকারে কেটে সেগুলো করতে হবে, গাড়তে হবে এবং সুতিল টানাতে হবে। সুতিল টানা শেষে অবশ্যই ফাট কাটিয়ে দিতে হবে। পানি খাওয়া শেষ করে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম, কারণ আমাদের কাজ অনেকগুলোই বাকি রয়েছে এবং এর মধ্যে হচ্ছে সুতিলগুলো খুলতে হবে এবং সুতিলগুলো খুলে আবার সুন্দরভাবে টানাইতে হবে, যার কারণে অনেক কাজ বাকি রয়েছে এবং এর মধ্যে ছোটো ভাই তার বন্ধুদের ডেকে নিয়ে এসেছে এবং তাদেরকে দিয়েও একটু কাজ করে নেব। তবে একটা কথা হচ্ছে ভাই, আমাদের এখানে কাজ করতে অনেক সময় লাগতে পারে, কারণ হচ্ছে অনেক কাজ রয়েছে। তবে একটা কথা হচ্ছে ভাই, আমরা আমাদের কাজগুলো মনের আনন্দ সঙ্গে করে থাকি, কারণ আমাদের নিজেদের কাজগুলো নিজেদের করতে হয় এবং এর মধ্যে যে ছোটো ভাইয়ের বন্ধুগুলো এসেছে এবং তারা আমাদের বাগান থেকে আম পাড়ছে, কারণ তারা আমগুলো মাখিয়ে খাবে, কিন্তু আমাদের বাগানে অল্প কিছু আম এসেছে এবং সেগুলো তারা পেরে ফেললো, কারণ তারা আম মাখিয়ে খাওয়ার জন্য এসেছে এবং এর মধ্যে হচ্ছে ছোটো ভাই গাছ থেকে আমগুলো পেরে দিচ্ছিল, কারণ হচ্ছে আমাদের গাছে এবার তেমন একটা বেশি আম হয় নাই, অল্প কিছু আম হয়েছে এবং সেগুলো তারা পেরে চলে আসবে আমাদের সাথে একটু কাজে সাহায্য করার জন্য এবং এদিকে আমরা হচ্ছে 2জন মিলে কাজ চালিয়ে যাচ্ছিলাম এবং এর মধ্যে আমাদের সুতোল টানানো শেষ হয়ে গেছে এবং আমরা হচ্ছে পাটকাঠি পড়ানোর কাজ শুরু করলাম এবং পাটকাঠি পড়িয়ে শেষে আমরা এখান থেকে চলে যাব এবং রোদের তাপমাত্রা অনেক বৃদ্ধি হয়েছে, যার কারণে তাড়াহুড়ো করে কাজটা শেষ করে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আরেকটা কথা হচ্ছে ভাই, আমাদের ধুমদাল গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কারণ আমরা ধুমদাল গাছটা অনেক যত্ন করেছি। তবে আশা করতেছি এই ধুমদাল থেকে আমরা ভালো পরিমাণে একটা লাভ করতে পারবো, কারণ হচ্ছে ধুমদালের এই সময় দাম থাকে ভালো এবং এর পাশে আমরা কিছু ভেন্ডি চাষ করেছি। দেখা যাক ইনশাআল্লাহ এই দুটো থেকে আমরা ভালো একটা মুনাফা অর্জন করতে পারি কিনা এবং এর মধ্যে প্রায় হচ্ছে আমাদের জানালার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তবে জানালার কাজ সম্পূর্ণ শেষে জানালাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, এরই মধ্যে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে ফেললাম। তবে একটা কথা হচ্ছে ভাই, কাজ সম্পূর্ণ করে শেষে যখন আমি যাচ্ছিলাম তখনই হামুদে যাওয়ার সময় মাথায় একটা গোতা খাই এবং গোতা খেয়ে আমার মাথা ফেটে যায়। তবে অনেক বেশি ব্যথা পেয়েছি, কারণ হচ্ছে অনেক জোরে যাচ্ছিলাম, যার কারণে হচ্ছে বাসে গোতা খেয়ে সঙ্গে সঙ্গে মাথা ফেটে যায় এবং মাথায় রক্ত বেরোচ্ছিল, যার কারণে আমরা চলে গেলাম ছায়ায় গিয়ে হচ্ছে জাপানি লতার পাতা ঘষে মাথায় একটু লাগানোর চেষ্টা করবো এবং এর মধ্যে ছোটো ভাইকে বললাম, সে গিয়ে লতার পাতা তুলে নিয়ে এসে সুন্দরভাবে ঘষে রস বের করে মাথায় লাগিয়ে দিচ্ছিল এবং লাগানোর সঙ্গে সঙ্গে মাথা ব্যথাটা একটু কমে যাচ্ছিলো এবং রক্তটাও বন্ধ হয়ে যাচ্ছিলো। তবে আমরা এখান থেকে রেস্ট নিয়ে তারপর বাড়ির দিকে রওনা করবো। কিছুক্ষণ ছায়ায় বসে রেস্ট করে তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং ছোটো ভাইয়ের মাথায় একটা কাশি বোঝা উঠে দিলাম, কারণ আমার মাথা ফেটে গেছে, আমি বোঝা নিতে পারবো না এবং কাজ শেষে আমাদের জানালাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।